অনেক বিশ্ব বাংলাদেশকে এগিয়ে নিতে লন্ডন থেকে কার্ড বাবা এসেছে। বিভিন্ন নামে বিভিন্ন রকম কার্ড দিচ্ছেন। ইতিমধ্যে এই কার্ড বাবার ফ্যামিলি কার্ড নিতে খরচ হয়েছে 442 কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশের জনগণ কার্ড বাবাকে গিভ এন্ড টেকের মাধ্যমে নতুন কার্ড দেওয়ার চিন্তা ভাবনা করছে। শুধু কি তারেক রহমান সাহেব কার্ড দিয়ে যাবেন? কার্ড কি তিনি নেবেন না? তবে সেটা নির্ভর করবে তার কার্যক্রমের উপর। তিনি অল্প মেয়াদী কার্ড নেবেন না দীর্ঘ মেয়াদী কার্ড নেবেন, লাল কার্ড নেবেন না হলুদ কার্ড নেবেন, পেদানি কার্ড নেবেন না পতন কার্ড নেবেন, সেটা তার উপর ডিপেন্ড করবে। প্রিয় ভাই আমার, আমরা দেখতে পাচ্ছি বিগত 2টি বছর যাবৎ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বিভাগীয় শহরে খুন হচ্ছে প্রকাশ্যে দিবালোকে, হত্যা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে। আমার মা বোনরা বাসা থেকে বের করে হতে পারে না। তাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন জায়গায় দর্শন করে এই দর্শকরা। যারা দর্শন করে এদের কোন রাজনৈতিক পরিচয় নাই, এদের একটাই পরিচয়, এরা দর্শনকারী। আমরা বলতে চাই, প্রথম অবস্থায় বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, ওদের ওই মেশিনটাই কেড়ে দিবেন সর্বপ্রথম। পরবর্তীতে আমরা বলি, এই বাংলাদেশে খুন হয়, ধর্ষণ হয়, বিচার হয় না। আরে ভাই, বিচার কিভাবে হবে? বাংলাদেশের কিছু দালাল আইনজীবী আছে, সেই দালাল আইনজীবীগুলো এই ধর্ষণকারীদের পক্ষে গিয়ে তাদেরকে জামিন করানোর জন্য মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। আরে ভাই, এতই যদি আপনাদের টাকার দরকার থাকে, বাংলাদেশের মানুষের কাছে ভিক্ষা চান, প্রয়োজনে আমরা বাংলাদেশের মানুষ আপনাদেরকে দান করব। তবু আপনারা যারা ধর্ষণ করে, যারা প্রকাশ্যে খুন করে, তাদের পক্ষে কোনো মামলা নেবেন না। একই সাথে বলতে চাই, আগামী দিনে যে সকল আইনজীবীরা এই ধর্ষণকারীদের পক্ষে, এই খুনিদের পক্ষে মামলা নিবে, তাদেরকে সর্বোচ্চ কার্ড আমরা দেখাবো ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষকে বলবো, যারা ধর্ষণের পক্ষ নিয়ে মামলায় সেই আসামিকে জামিন করানোর জন্য মামলা নিয়ে থাকে, তাদেরকে গণপিটুনি দিন। যদি প্রকৃত পক্ষে সেই ধর্ষণের সত্যতা পাওয়া যায়। আমরা দেখি গত সোমবার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার একজন মধ্যবয়স্ক মহিলাকে সন্ধ্যা সময় 3-4 জন নিয়ে গিয়ে তার 3 বছরের বাচ্চার সামনে প্রকাশ্যে ধর্ষণ করেছে। এটা লজ্জা, এটা লজ্জা, এটা এই জাতির জন্য লজ্জা। স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে